যদি বলেন আমি নেকি দিয়ে জান্নাত পাবো, আপনি যদি বলেন আমি মহব্বত দিয়ে জান্নাত পাবো, আপনি যদি বলেন আমি দুটো দিনই দিয়ে জান্নাত পাবো, না বাবা চলবে না। একটা আপনাকে স্বীকার করতে হবে, নেকি দিয়ে জান্নাত পাবে না মহব্বত দিয়ে জান্নাত পাবে, এগিয়ে যাও। তাহলে চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান কোরআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। নবী বললেন যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করা হয় আশরাতুন হাসানা, 10টা করে নেকি আল্লাহ দান করে দেয়। পৃথিবীতে যত ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লোত ইব্রাহিম পৃথিবীতে যত নবী এসেছিল সবচাইতে ছোট নামের অক্ষর নবী হলো নবী মুসা। মুসা দুটো অক্ষর। আপনি বলেন কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়, আর কোরআন শরীফে নবী মুসার নাম এসেছে, একবার নবী মুসা বললে কটা নেকি হবে? তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে যদি 10টা নেকি পাওয়া যায়, ওই কোরআন শরীফে নবী মুসা আলাইহিস সালামের নাম এসেছে, মুসা দুটো অক্ষর। আপনি যদি মুসা বলে একবার বলেন তাহলে আপনার 20খানা নেকি হবে, 20খানা নেকি হবে। ওই কোরআন শরীফে ফেরাউনের ব্যাখ্যা এসেছে, কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে ফারাইনিয়া ফাদেগাদা ফারাইয়া আইন অনুন খামসা, 5টা অক্ষর। তাহলে নবী মুসার অক্ষর হলো দুটো, পড়লে 20টা নেকি হবে, আর ফেরাউনের অক্ষর হলো খামসা 5টা। আপনি ফেরাউন একবার বললে 5 10 কে 50টা নেকি হবে। তাহলে কেউ যদি 1 লক্ষ বার নবী মুসা মুসা জিকির করে নেকি হবে কম, আর ফেরাউন যদি জিকির করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি নেকি হবে। আপনি বলেন নেকি নিয়ে জান্নাতে যাবে না মহব্বত নিয়ে? নবী মুসা আলাইহিস সালামের নামটা যদি আমি জিকির করি আমার নেকি কম হতে পারে, কিন্তু মহব্বত তৈরি হবে, মহব্বত তৈরি হবে। আর নবীকে মহব্বত করলে, নবীকে মহব্বত করলে আমার আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে। ফেরাউনের নাম জিকির করলে বাবা নেকি হবে, নেকি হবে, তার প্রতি মহব্বত করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। তাহলে নেকির পিছনে ছুটে বাবা লাভ নেই, মোহব্বতের পিছনে ছুটলে নেকি আপনার অটোমেটিক হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার আপনি বলবেন ভাই তাহলে মোহব্বতের পিছনে ছুটলে নেকি অটোমেটিক হাজির হবে, তার প্রমাণ দেন। চলেন প্রমাণ দেই। আপনি একটা বাইক কিনেছেন, আপনার কাছের বন্ধু যে বাইক কিনেছে আপনিও সেই বাইক কিনেছেন, আপনার বন্ধু যে মোবাইল কিনেছেন আপনিও সেই কোম্পানি মোবাইল কিনেছেন, আপনার বন্ধু যে এলাকায় বিয়ে করেছেন আপনিও মহব্বতে সেই এলাকায় বিয়ে করেছেন। এমন হয় না? হয় না? তাহলে একটা মহব্বত, একটা বন্ধুর মহব্বত করলে তার পোশাক, খাওয়া দাওয়া সব কিছু আপনি নকল করেন, ফলো করেন, ফলো করেন। আমরা নবীকে মহব্বত করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি বলে নবীর মহব্বতে মাথায় টুপি আর পাগড়ি এসেছে, নবীর মহব্বত করি বলে মুখে দাড়ি এসেছে। মহব্বত আছে বলে আমরা নবীর প্রতি দরুদ পড়ি, মহব্বত আছে বলে সালামে কিয়াম পাঠ করি, মহব্বত আছে বলে ঈদে মিলাদুন নবী করি, মহব্বত আছে বলে নবী দিবস পালন করি, মহব্বত আছে বলে সর্বসময় নবী নবী বলে জিকির করি। যাদের নেকি নেওয়ার ধান্দা তারা নবীর মহব্বত করে না, নেকির পিছনে ছোটে। আর যাদের মহব্বত করার ধান্দা তারাই তো নবী নবী জিকির করে। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন মানা আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, আমাকে যদি সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ ওই বান্দাকেও সরিয়ে দেবে, সরিয়ে দেবে। আল্লাহর নবী পরে বললেন মানা আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা মহান আল্লাহ পাকের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার
বাপজিরা চলেন, আমি বলছিলাম নবী সম্পর্কে, আপনার কাছে বলছিলাম মহব্বত আর নেকি। আপনি নেকি নেবেন না মহব্বত করবেন? তাহলে মহব্বত যদি করি, মহব্বতের কারণে মাথা টুপি আসবে, মহব্বতের কারণে নবীর নামাজে সুন্নাত আসবে, মহব্বতের কারণে পোশাকটা আসবে। আমি আপনার কাছে এই জন্য বলছিলাম মহব্বত মহব্বত। চলেন আপনার কাছে আগিয়ে যাওয়া যাক। আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, আপনারা মসজিদে নামাজ পড়েছেন, আমি মুসাফির ছিলাম বলে আমি শেষে নামাজ পড়েছি একটু সময় নিয়ে। আপনারা নামাজ পড়ার পর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েছেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, দুটো হাত তুলে আল্লাহর দরবারে আপনারা দোয়া করলেন। দোয়া যা ফারে ঘোকার দোয়া যখন শেষ হয়ে গেল, দোনো হাত মোহবার ফিরল, দুটো হাত আপনারা মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসছেন। আমরা যখন নামাজ শেষ করার পর মোনাজাত যখন ধরি, মোনাজাত যখন শেষ হয়ে যায়, আমরা দুটো হাত মুসাফা করে নিয়ে আসি। আর মুসাফা করে নিয়ে আসার পরে আমরা অনেকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার অনেকে বলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আবার অনেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু বলবে বাবু? আল্লাহ আল্লাহ। আমি আপনার কাছে নবী দিবস সম্পর্কে নবীর কিছু মহব্বতের লাইনটা আপনাকে একটু শোনাতে চাই। তাহলে মোনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সমাজে আমরা এই রকম তিন রকম তাসবিহ পড়ে মোনাজাত শেষ করি না করি না? করি। আমি কারোর ভুল বলবো না, আল্লাহ মাফ করুক, আমি কারোর ভুল বলতে পারবো না, কিন্তু মহব্বতটা কোনটা বেশি সেটা বলবো আমি একটু। ও আমার জামাত যুবকের আগিয়ে চলে যাওয়া যায়। আপনি মোনাজাতের শেষে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, हर किस्म से सब तारीफ अल्लाह ताला কালাইহে, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। অবশ্যই ভালো ভালো বললেন। আপনি মোনাজাতের শেষে বললেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি মোনাজাত শেষ করলেন, যার ব্যাখ্যা হলো আল্লাহ আপনি আমার প্রতি দয়া মেহেরবান রহমত দান করো। অবশ্যই ভালো। আপনি মোনাজাতের শেষে নবীর নামে কলেমা পড়লেন। তাহলে একজন পড়লেন বিরহমাতিকা, একজন পড়লেন আলহামদুলিল্লাহ, একজন পড়লেন কলেমা শরীফ। তিনটেই তো আল্লাহ পাকের তাসবিহ। কোন তাসবিহটা আল্লাহর কাছে তিনটের ভিতরে শ্রেষ্ঠ? আপনার হুজুরের কাছে যাব না, আপনার হুজুরের কাছে গেলে আপনার দলের গান গাইবে, ওই হুজুরের কাছে গেলে তার দলের পক্ষে তিনি কথা বলবে। হুজুরের হুজুর আমার আপনার আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করা যাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটে একটা হলো মোনাজাতের শেষে কলেমা শরীফ পড়লেন, আর একজন আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষ করলেন, একজন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাত শেষ করলেন। হুজুর আপনি বলেন তিনটেই তো আল্লাহ পাকের তাসবিহ, তিনটেই তো পড়া যাবে, কিন্তু তিনটের ভিতরে সবচাইতে ভালো কোনটা? আপনি জবাব দাও। আমার নবী জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী পরে বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তিলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। এবার নবী তৃতীয় নম্বরে জবাব দিচ্ছে আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন বড় ইবাদত হলো নামাজ, বড় তেলাওয়াত হলো কোরআন, আর বড় জিকির হলো তোমার নবীর নামের কলেমা। তাহলে আমাদের সমাজে যারা নামাজ পড়ে তারাও বিরহমাতিকা পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে মোনাজাত শেষ করে। আমি তাদের খারাপ বলিনি, জীবনে বলবো না। তোমার নবী আমার নবী বলেছে ওই তিনটে তাসবিহর ভিতরে তোমার নবীর নামের তাসবিহটাই ভালো। এবার আপনি বলবেন আমি নবীর মহব্বত করি, কিন্তু নামাজ নিয়েছো, কোরআন নিয়েছো, আর নবীর নামে কলেমা সরিয়ে দিয়ে বেরহমাতিকার পানি তুমি আজীবন খেয়েছো, ঠিক না বেঠি? এবার কেউ কমেন্ট করবে না যে হুজুর আমরা এগুলো বলি, এটা কি হবে না? আমি একথা একবারও বলিনি।
তবে মোহব্বতের সম্পর্কে বলতে গিয়ে আমাকে একদিকে আসতেই হবে। ফার্স্ট সেকেন্ড করতে গেলে 1000 দলের ভিতরে দুজনকে সিলেক্ট করতে হবে, কেন দুজন তো ফার্স্ট হয় না আর দুজন তো সেকেন্ড হয় না। আল্লাহ ও আমার জওয়ান যুবকেরা, মুরব্বীরা, বাবাজিরা, গিয়ে চলে যাওয়া যায়। তাহলে নবীর কথা বলছিলাম। তাহলে আপনি মোনাজাতের শেষে আল্লাহর প্রশংসা করলেন, ওই প্রশংসা আপনি 40 বছর করলেন, আপনার দোয়া কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। তবে আপনার বাপ, আপনার মা নবী আদম আলাইহিস সালাম, আম্মা জানা মা হাওয়া আলাইহাস সালাম, উনি আপনার মতো আলহামদুলিল্লাহ শুকরিয়া 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে আল্লাহর কাছে বলেছিল আমার আল্লাহ নেয়নি। তোমার আব্বা আমাদের আব্বা সবই একই আব্বা, আম্মা হলো মা হাওয়া আলাইহাস সালাম, আর আদি পিতা নবী আদম আলাইহিস সালাম। উনি তো আল্লাহর কাছে দোয়া চেয়েছিল আর বলেছিল বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার প্রতি রহমত দাও। আমার আল্লাহর দরবারে একদিন নয়, 2 দিন নয়, 350 বছর ধরে, কেউ বলেছেন 360 বছর ধরে আল্লাহর দরবারে ওই দোয়া করেছিলেন। আমার আল্লাহ একবার রহমতের নজরে তাকালেন না। নবী আদম আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার নবীর নামটা নিয়ে যখন আজান দিয়েছে, আমার নবীর ওসিলা দিয়ে নামের বরকতে আল্লাহর দরবারে যখন পানা সাহায্য চেয়েছে, আমার আল্লাহ নবীর নামের বরকতে নবী আদম আলাইহিস সালামের কান্নাকে বন্ধ করে দিয়েছে। ও আমার নামাজিরা, মুসল্লি বাবাজিরা, একটা নবী হলো কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, গুনাহ নেই, গুনাহ নেই। তিনি হলো আমাদের শিক্ষক, আমরা হলাম তাদের লেবার ছাত্র। তাহলে একটা নবী যদি আল্লাহর আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে বিরহমাতিকা তাসবিহ 350 বছর বলে যদি আল্লাহ তাআলার দিকে রহমতের নজরে না তাকায়, তুমি যে 30 বছর নামাজ পড়ছো বিরহমাতিকা দিয়ে, আল্লাহ তোমার দিকে তাকাচ্ছে কিনা বাড়ি গিয়ে একটু চিন্তা করে দেখো। তাই আমরা এটা বলি, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত আর দয়া। বলুন সুবহানাল্লাহ। ওখানে কি হচ্ছে বাবু? বসছে তো মায়েরা। কমিটি ভাই একটু যাও, কমিটি ভাই একটু মায়েদেরকে বসার জায়গা করে দাও, তাই না? হ্যাঁ, একটু জায়গা। এদিকটা তো পানি নাকি? ও তো মায়েরা তো বসেছ ওখানে, এদিকটা পানি। ওয়েদারটা খারাপের জন্য জায়গা অকুলন হয়েছে, তাই না? আল্লাহু আকবার। এই দিকটা যদি শুকনো হতো অনেক মানুষ বসতে পারতেন, কিন্তু পরিস্থিতির কারণে বসা সম্ভব না। আর মায়েরা ওখানে আছে আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে নিশ্চয়ই বসার জন্য কিছু পলিথিনের ব্যবস্থা করেছে, তাই না? আল্লাহ আমাদের সকলকে সুস্থ হালাত কবুল করেন, বলুন আমিন। আরেকটু সকলে বলেন আল্লাহুম্মা, আরেকটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রতিটা কথা ভাষা বুঝতে পারছেন বাবু? কি জানি কি হচ্ছে বড় ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। আল্লাহ যাক আলহামদুলিল্লাহ। চলেন, এখন একজন ছলা, ওই ট্রেনে বাসে ছলা বিক্রি করে না, তা বলেছে বাবা আমাকে 10 টাকা ছলা দাও। তা ছলা দিয়েছে 150 গ্রাম। তা জিজ্ঞেস করছে ছলা কত করে কেজি? এত টাকা কেজি। কত করে শ? এত করে শ। তা উনি 10 টাকা ছলা নিয়েছে, ওনার পরিমাণে দিয়েছে 200 গ্রাম ছলা পরিমাণে দিয়েছে। আচ্ছা, ছোলা যদি 50 টাকা কেজি হয় সাপোজ, আর শশা হলো 30 টাকা কেজি। এখন 200 গ্রাম ছোলার ভিতরে যদি শশা আর পেঁয়াজ আর টমেটো এগুলো যদি ভাগ করি, সব কি এক দাম না আলাদা আলাদা দাম? আলাদা আলাদা দাম। তাহলে আমি ন্যায্য টাকা দিচ্ছি ছোলার হিসাবে, কিন্তু আমাকে দিয়েছে পেঁয়াজ, আমাকে দিয়েছে লঙ্কা, আমাকে দিয়েছে রস, এই লেবুর রস, আমাকে দিয়েছে টমেটো, আমাকে দিয়েছে শশা, এগুলো দিয়েছে। দেওয়ার পরে ন্যায্য দামে 30 টাকা শশা, 50 টাকা ছোলার দামটা লুটে নিচ্ছে, ঠিক না বেঠিক? আমাদের উদ্দেশ্য হলো সবচাইতে দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এইটা বিক্রি করার জন্য, এই কথাটা মানুষকে বোঝানোর জন্য এর ভিতরে হাজার পৃথিবীর কথা আমরা এসে হাজির করে দেই, ঠিক না বেঠিক? হাজার কথা এখানে অংশগ্রহণ করি, আর আমার নবীর মর্যাদা প্রশংসাটা আমরা শশার দামে বিক্রি করে দিচ্ছি।
কিন্তু আসল মাকসুদটা আমাদের টার্গেট থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ছোলা টার্গেট হয়, আর কিছু কিছু জিনিস ওতে দেয় যাতে সুস্বাদু লাগার জন্য, তবে ওটা আমাদের মাকসুদ নয়। আমাদের মাকসুদ হলো যেমন ছোলা, আমাদের মাকসুদ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝখানে কিছু কথা হলো সেটা কিছুটা বোঝানোর জন্য, তবে এর পরিমাণটা বেশি যেন না হয়। ছোলার চাইতে মশলার পরিমাণটা বেশি যেন না হয়, তাহলে কি হবে? ওই ভেলিগুড়ের পানি হবে। রোগীকে খাওয়ালে রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু ব্যারেল ব্যারেল ভেলিগুড়ে পানি বিক্রি হবে। এটা তাকবীর আর নারে তাকবীর। পিছনে তো অনেক মানুষ বসে আছে, একদম বসার জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছে অনেক মানুষ। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে এটা তাকবীর আর নারে তাকবীর। মহাশয় ভাই বালিশ দিলে ভালো হয়, একটু ঘুমাতো বালিশ দিলে মনে ভালো হয়। তাকবীরের আওয়াজ বুঝতে পাচ্ছেন? আর এটা তাকবীর আর নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে রিসালাত, নারে রিসালাত, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। চলে না গিয়ে যাই। মায়েরা কথা বলছে তাই না? মায়েরা কথা বলবেন না, আর যারা ইচ্ছাকৃত গল্প করছে তাদের জন্য ছোটখাটো একটা পয়েন্ট বলি। চলেন আমি আপনাকে আগিয়ে যাই। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কাবা শরীফে যারা হজ পাকে চলে যায়। আবার চাচা ওখান থেকে কি যাচ্ছে কেন? বসেন বসেন, একটু বসো বড় ভাই। ওনাদেরকে একটু বসার সুযোগ করে দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহ। এত মানুষের মানে ভিড় তো কিছু করার নেই ভাই। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই। চলেন আপনার কাছে একটাই কথা বলি, মেয়েদের সম্পর্কে ছোট করে একটা অপশন বলি। মা আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহ দয়া রাখুক, আল্লাহ রহমতের চাদর দিয়ে আপনাদের ঢাকা দেখ। অবশ্যই দোয়া চাই। তবে আপনার কাছে আমি একটাই কথা বলেছি, আল্লাহর কোরআনে প্রথমে কিন্তু আল্লাহর কোরআনে নারীদের পর্দার কথা বলিনি। আল্লাহর কোরআন প্রথমে পুরুষের পর্দার কথা বলেছে। আল্লাহ তো কোরআনে প্রথমে পুরুষের পর্দার কথা বলেছে, তারপরে নারীদের পর্দার কথা বলেছে। আমি আপনার কাছে বলছি, মায়েদের পর্দা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো। এবার একটাবার বলবেন আমার মায়েরা, আপনারা একটু আওয়াজটা কম করবেন যাতে সুবিধা হয়, ভালো হয়। তবে একটা ছোট করে বলি, এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফে যারা হজ পাকে চলে যায়, আপনারা হলেন মুর্শিদাবাদ এলাকার মানুষ। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ 8,500 কিলোমিটার রাস্তা যেতে গেলে দেখা যায় 4.5 লক্ষ টাকা কিংবা 3.5 লক্ষ টাকা কম বেশি টাকার ব্যবধান হয়। আমার চাচাজি, আমার দাদু ভাই, আপনি হজ পাকে চলে যাবেন, আপনার স্ত্রী দাদিকে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাবা শরীফে হজ পাকে চলে যাবেন। তবে সাবধান হয়ে যাও, আল্লাহর কাবাটা তোয়াফ করবে আমার দাদা, আপনি কাবাটা তোয়াফ করবেন। ইন্নী উরিতু তোয়াফা ইয়াসির ওয়া তাকাব্বালহু মিন্নী। আল্লাহর কাবাটা আপনি তোয়াফ করবেন, একবার নয়, দুইবার নয়, 7 বার করে আপনার কাবাটা আপনি তোয়াফ করবেন। আল্লাহ তাসবিহ পাঠ করবেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা। এমন করে আপনি তাসবিহ পাঠ করবেন। দাদু ভাই, আপনি গলা ছেড়ে দিয়ে জোরে জোরে আল্লাহ তাসবিহ পাঠ করবেন। যে কাবা শরীফে একবার তাসবিহ পাঠ করলে 1 লক্ষ তাসবিহ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতে নামাজের সওয়াব পাওয়া যায়। তবে সাবধান হয়ে যাও দাদু ভাই, আপনি কাবায় গিয়ে জোরে জোরে তাসবিহ পাঠ করবেন। আপনার যে স্ত্রী সঙ্গে করে নিয়ে কাবায় হজ করতে চলে গেছো, আপনার স্ত্রী সামনে পেছনে ডাইনে বাঁয়ে পৃথিবীর অগণিত পরপুরুষ তারাও ইবাদত করছে, আপনি জোরে জোরে আল্লাহ তাসবিহ পাঠ করবেন। পৃথিবীর মানুষ শুনবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার স্ত্রী গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আনন্দ
আনন্দ ফুর্তি কিছু নয়, গল্প নয়, হাসি না, ঠাট্টা নয়, কোনো মাস্কারা নয়। আল্লাহ তাসবিহ যদি একটু জোরে পড়ে অপুরুষ ব্যক্তির কানে যদি পৌঁছে দেয়, হুজুর আমার ব্যাখ্যা করে বললেন নারুন হাবিয়া, হাবিয়া নামীয় জাহান্নামে তাদের জিহ্বাটা আমার আল্লাহ ওখানেই পুঁতে দিয়ে থাকবে, পুঁতে দিয়ে থাকবে। তাহলে যে কাবাতে শরীফাতে বলে নামাজ পড়া হয়, যে কাবায় আল্লাহর কোরআন নাজিল, যে কাবায় নবীর আগমন, যে কাবা তোয়াফ করলে দোয়া কবুল হয়ে যায়, ওই কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। ওই কাবা শরীফে গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, কোনো ইয়ারকি ঠাট্টা মাস্কারা নয়। আল্লাহ তাসবিহ যদি একটা মহিলা জোরে পড়ে, ওই কণ্ঠ যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, তার জন্য যদি জিহ্বা টেনে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, এটা তো কাবার এলাকা নয়, মদিনার এলাকা নয়, এটা তো সাধারণ একটা জায়গা। তাহলে এখানে ঝগড়া করে আর জোরে চিল্লিয়ে মনে হয় 1 হাত কামাতে বরং 5 হাত লস করে বাড়ি যাওয়াটাই হয়, ঠিক না বেঠিক? হয়তো 1 হাত উপকার নিতে এসছে, কিন্তু 5 হাত লস করে বাড়ি চলে যাবে। খুব সমস্যা, খুব সমস্যা ভাই। নেমে যাও ভাই, নেমে যাও, নেমে যাও। মশারি টাঙা রাত 3টে পর্যন্ত, কখন ঘুমোস আমি দেখবো তোদের। 3টে পর্যন্ত মশারি টাঙা। আল্লাহ, ও আমার দাদু ভাই চলে না গিয়ে যাওয়া যায়। আমি মায়েদের বিষয়টা বলছিলাম, মায়েদের বিষয় এই জায়গায় রাখলাম। চলে এবার ছেলেদের বিষয় একটাবার আমি আপনাকে বলি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, নবী আমার হাদিস শরীফে বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, একটা খারাপ কাজ করে, ওই খারাপ কাজটা যতদিন পৃথিবীতে বিরাজমান বিদ্যমান থাকবে, ওই যিনি প্রথমে খারাপ কাজ উৎসর্গ আর তৈরি সূচনা করেছে, অতদিন পর্যন্ত চলবে। আর ততদিন পর্যন্ত মারা যাবার পর কবরে আমার আল্লাহ সেই গোনাটা দেবে, দেবে, দেবে। চলেন আমি আপনার কাছে একটাই কথা বোঝাতে চেয়েছি। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, লানাতাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজাল ওয়াল মুতাশাব্বিহাতু বির-রিজালি ওয়ান নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি মায়েদের বিষয়টা বললাম, এবার ছেলেদের ভাইদের একটা ছোট করে বলি। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, একটা মহিলা সুরাত যদি কোনো পুরুষ নেয়, তার প্রতি আল্লাহ পাকের গজব। আর একটা মহিলা যদি পুরুষের সুরাত নিতে চায়, আল্লাহ পাক তার প্রতি দেবে গজব আর গজব। এখানে যারা ছেলেরা দাঁড়িয়ে আছো, এরা তো মহিলা হতে চায় না, মহিলা হতে চায় না, কিন্তু ভিতরে ভিতরে এরা অর্ধেক মহিলা হয়ে গেছে। যাকে টোল প্লাজায় গেলে বাড়ি তালি মারে, এড়ে না বোক না লেজ তুলে দেখে না। এদের হাতে একটা করে বালা আছে, বালা আছে আর দড়ি আছে, ডান পায়ে বাম পায়ে কালো দড়ি পড়েছে। রাসূল বলেছে, লানাতাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজাল ওয়াল মুতাশাব্বিহাতু বির-রিজালি ওয়ান নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাম। যদি পুরুষেরা নারীদের স্বভাব নেয় আর নারীরা যদি পুরুষের স্বভাবকে যদি তারা ব্যবহার করে, উভয় হবে জাহান্নামী। তাহলে নবী হাদিস শরীফে বললেন, মায়েরা হাতে চুড়ি পরবে, এটা কোনো সমস্যা হবে না, ওটা হলো মায়েদের অলংকার। কোন পুরুষ যদি হাতে চুড়ি পরে, নারীদের মুতাশাব্বা, নারীদের চরিত্র যদি অর্জন করো, আপনি ইলা শাহামাতি উদুনাইহি যতটা ইবাদত করবে, একটাও ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। তাহলে আমাদের যুবকেরা যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, হিসাব করে দেখো, ওদের হাতে একটা করে চুড়িবালা আছে, আর চুড়িবালা না থাকলে একটা করে চেন আছে, একটা করে চেন না থাকলে একটা করে লাল দড়ি আছে, একটা করে লাল দড়ি না থাকলে অবশ্যই তাদের হাতে একটা করে অন্তত দেখা যায় এখানে কিছু বালাত নামীয় কিছু দড়ি ব্যবহার করা আছে। তাই আমি বলবো এগুলো চলবে না, এটা নারীদের অলংকার, পুরুষদের ব্যবহার করা চলবে না। আল্লাহ নবী আমার পরে জানিয়েছিলেন, একে শানে নুজুল বলা হয়। নবী বললেন, বাবা সাহাবীরা তোমরা শোনো, তোমরা শুনে রেখে দাও, আল্লাহ তো এটা
এটাই বলে দিয়েছে আমাকে হাবিব তুমি জানিয়ে দাও। দেখা যায় কোন ব্যক্তি যদি মা আসফালা কাবাইনি মিনাল ইজার ভিন্নার, কোন ব্যক্তি যদি গাঁটর নিচে যদি পাঞ্জাবা ইজের লঙ্গি পাঞ্জাবি কাপড় যদি পরিহিতা করে গাঁটর নিচে, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের গুনাহকে maaf করবে না। ওয়ালা হুম আযাবুন আলিম, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। তাহলে নারীরা কাঁটর নিচে ওদের কাপড় সায়া, ওদের শাড়ি, ওদের ইজের পাঞ্জাবি গুলো ওরা ঝুলিয়ে রাখবে, আর পুরুষেরা ওদের গাঁটর উপরে কাপড় গুলো একটু উঁচু করে রাখবে। কিন্তু সমাজের দিকে একটা বার তাকিয়ে দেখো, অনেক মেয়েরা যারা আছে ওদের গাঁটর উপরে ওদের পায়জামাটা একটু উঁচু হয়ে আছে, আর পুরুষদের গাঁটর নিচে ওদের স্যুট পাঞ্জাবি গুলো ঝুলে আছে। রাসূল বলেছে ওরা যদি হাজার ইবাদত করে একটাও ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। তাহলে নারীরা নিচে নামাবে সেটাই পুরুষেরা নিয়েছে, নারীরা হাতে চুড়ি পরবে সেটাও পুরুষেরা নিয়েছে, ঠিক না বেটি? তাই আমার দাদুরা মুরব্বীরা আগে বলতো, যদি আমরা কিছু বদমাইশ করতাম বলতো এই চুড়ি পরে বসে থাক, ঠিক না বেটি? বলতেন না, হাতে চুড়ি পরে বসে থাক, তার মানে কি মেয়ে মানুষ হয়ে বসে থাকো। কিন্তু আমাদের ছেলেরা সব মেয়ে হয়ে গেছে, অর্ধেক মেয়ে হিজড়ে হয়েছে, হিজড়ে হয়েছে। ওরা মনে করে আমরা হাতে এরকম বালা পরিয়েছি আর একটা আংটি এখানে পরিয়েছি, পায়ে একটা কালো দড়ি দিয়েছি, কত সুন্দর না দেখাচ্ছে। যে মেয়ের বাপ ওকে সঙ্গে বিয়ে দেয়, ও মেয়ের বাপও হারাম কর, ছেলের বাপও হারাম করে মেয়ে। ভালো মানুষের ছেলে মেয়ে হলে কখনো বিয়ে দেয় বলে মনে হয় না, কখনো বিয়ে দেয় বলে মনে হয় না। আল্লাহ ফের বলছি আপনাদের, বারবার করে বলছে ছেলেরা, আপনারা গাঁটর নিচে আপনারা কোনো পোশাক ঝুলিয়ে রাখবেন না। রাখলে কি হবে? হরমোন শক্তি কমে যাবে, যৌন ক্ষমতা কমে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি মনে করবেন হামসে বড়া কই নেই হে বাপ চাচা বসে রেস তো বলতে আর কি ভালো লাগে না। আপনি মনে করবেন আমি থাকে শক্তিশালী, তোমার খবর ভাবি ছাড়া কেউ জানে না, বুঝলেন না? ফের বলছি ভাই সাবধান, সাবধান, ফের বলছি সাবধান। মোবাইলে পণ্য ছবি ভিডিও দেখা বন্ধ করো। ফেসবুক নাম দিয়েছে মেয়ের নাম, ছবি দিয়েছে প্রোফাইল মেয়ে, সে সুইট ক্যামেরা তুলে সিনেমা ক্যামেরা ফটো তুলে আপনি মনে করছে বিরাট কিছু, কিচ্ছু না ভাই, কিচ্ছু না। ফোকাস ওই লাইটে, বাল্ব লাইটে গিয়ে আর মুখ চাঁচা পরিষ্কার ফটো গিয়ে আপনি পাগল হবেন না ভাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ফের বলছি বাবা একটু ঘুরে আসো, ঘুরে আসো, একটু ঘুরে আসো। তবে আমি বারবার করে দোয়া চাই, আল্লাহ আমার যুবক ভাইদেরকে, আমার যুবতী বন্দিকাকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহ আমিন। আরেকটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকটু সকলে বলি আল্লাহুম্মা। ওদের জন্য দোয়া করতে হবে না? হবে না? হবে। আমরা তো জান্নাতে যাবো, তো জান্নাতলে অত টেনশন কিসের? কে বলেছে জান্নাত পাবো না? কে বলেছে বলতে পারো যে জান্নাত পাবো না? আমরা বাদ দাও, জান্নাত পাবো, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, প্রমাণ দেই। বাপ দুনিয়াতে জীবিত থাকলে সময় সম্পত্তি রেখে যদি বাপ মারা যায়, সময় সম্পত্তি পাবে ছেলে আর মেয়ে, ঠিক না বেঠিক? বাপ যদি বিক্রি করে না যায় তাহলে পাবে কে? ছেলে আর মেয়ে। আপনার বাপ আমার বাপ মা হাওয়া আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতে ছিল। তো জান্নাতে ছিল তো, আমাদের প্রত্যেকের বাপ মা জান্নাতে ছিল। জান্নাতে কোনো কারণে যাই হোক আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে। এখন জান্নাত কি আমার বাপ মা বিক্রি করে খেয়েছে? বিক্রি করে খেয়েছে? তাহলে কোনো কারণে জান্নাত থেকে বার করে দিয়েছে, ওটা আল্লাহর কৌশল ছিল। জান্নাত থেকে বার করে দিয়েছে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সব সৃষ্টি করলো, সবকিছু দান করলো। কিন্তু জান্নাতের মালিক হলো আমার নবী, এই আমার আল্লাহ। জান্নাত বন্টনকারী আমার নবী, কিন্তু জান্নাতের হকদার কে? বাপের সম্পত্তি পায় কে? ছেলে মেয়ে। তাহলে নবী আদম মা হাওয়া যদি জান্নাতে থাকে, সেখান থেকে চলে আসে, এখন ওই জান্নাতের হকদার কে? ছেলে মেয়ে হবে। তা আমরা তো সেই নবী আদম মা হাওয়া ছেলে মেয়ে, তো তাহলে আমরা তো বাপের সম্পত্তি পাবো। ওই জন্য কোরআন বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা টেনশন করিস না, তোদের সম্পত্তি পাবি, তবে তোরা একটু আশা করবি। বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার প্রতি একটু আশা করবি, আমার প্রতি একটু আশা করবি, আমার রহমতের প্রতি আশা করবি, তোরা ইনশাআল্লাহ জান্নাত পাবি। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোনো টেনশন নেই,
টেনশন নেই ভাই, জীবনে গুনাহগার হও, কোনো চাপ নেই, বুক খুলে বলবো, গলা উঁচু করে বলবো, গুনাহগার তবে বিয়াদব না, গুনাহগার তবে কখনো মানে মুনাফিক না। মুনাফিকের জন্য আমার নবী না, বিয়াদবের জন্য আমার নবী না, আমার নবী হলো গুনাহগারের জন্য। ঠিক না ভাই? ঠিক। একজন আপনাদের রাস্তায় পাড়ায় মদ খায়, একটু সাদা পানি খায়, কে একটু এঁকে বেঁকে চলে, ওকে কি বলা হয়? মদখোর বলা হয়। রাস্তা দাঁড়িয়ে আছে, তাকে বলছে কালকের নবী দিবসে জলসা হবে, একটু চাঁদা দিলে হতো না? ও পকেট থেকে হাত কাঁপতে 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 দেখে 50 টাকা 100 টাকা আছে, দিয়ে দিল। আর একজন মাথা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে, তাকে বলা হচ্ছে আগামী কালকে নবী দিবস হবে, 500 টাকা চাঁদা দেবেন। বলছে নবী দিবস দেওয়া তো হারাম, কোনো হাদিসে নেই। আপনি বলেন কি হবে? এর ভিতরে কি আছে? ইসলাম আছে, লেবাস, কিন্তু এর ভিতরে ঈমান আছে। বুঝতে পারছেন? এর ভিতরে ঈমান আছে, মহব্বত আছে। ওর জন্য পাপ করেছে, গুনাহ করেছে, জাহান্নামে যাবে, একদিন জান্নাত পাবে। কিন্তু এ বিয়াদবি করেছে, মুনাফিকি করছে, জীবনে জান্নাত পাবে না। দলিল চলেন এগিয়ে যাই।